আজকে 30 জানুয়ারি 2025। আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অনেকেই কমেন্ট করছিলেন যে কানাই দাদুর ভিডিও কবে আসবে বা কানাইলাল ঘোষের বাড়ির ভিডিও কবে আসবে। আজকে চলে এসেছি কানাই দাদুর বাড়িতে। ঢুকেই যেটা প্রথম দর্শন পেলাম, কানাই দাদুর ছেলে সুরজিৎ দা একটি প্রতিমার কিন্তু চক্ষুদান করছিলেন। তখন সকাল সকালে গেছিলাম, আসলে রাজীব মামার ঘর থেকে বেরিয়েই আমি সুরজিৎ দার বাড়িতে চলে গেছিলাম। খুব মনোযোগ দিয়ে কিন্তু দাদা একদম সকাল সকাল ফ্রেশ মুডে ফ্রেশভাবে কিন্তু এই প্রতিমার চক্ষুদানটি করলো। আমি অনেকক্ষণই দাঁড়িয়ে দেখলাম এবং প্রতিমার ফুটেজটা নিলাম। প্রতিমার শিল্পালয় কানাইলাল ঘোষ অ্যান্ড সন্স সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই প্রতিমাটি পীরতলার ওখানে হয় প্রত্যেকবার পুজো, কৃষ্ণনগরে পীরতলা সেবক সঙ্গের আগে। এই মুখশ্রীটা একটু অন্যরকম, তার সঙ্গে এরকম বেশ কয়েকটি প্রতিমাও কিন্তু চোখদান হয়ে গেছে। বিভিন্ন মণ্ডপে আস্তে আস্তে এগুলো চলে যাবে। আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো যেগুলো কমপ্লিট সাজ দিয়ে প্রতিমাগুলো থাকবে, আর যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, কারণ এখন প্রতিমাগুলো সবই ইনকমপ্লিট যেহেতু, আমি তাই পুরোটা দেখাচ্ছি না, জাস্ট মুখশ্রীগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে যেগুলো চোখদান হয়ে গেছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর মেনলি যে জন্য আমি এসেছিলাম স্টুডিওতে সেটা হচ্ছে দাদাভাই ক্লাব, নতুন বাজার পালপাড়াতে, যেটা কালী পুজোর জন্য বিখ্যাত। তারা সরস্বতী পুজোও করে, তাদের ঠাকুর সাঙে যায়। তো সেই ঠাকুরটি কিন্তু দেখার জন্য মেনলি আমি এসেছিলাম স্টুডিওতে। তো কালুদা আমাকে কিন্তু সেই ঠাকুরটি দেখাবে একটু পরেই। তার আগে একটি আর্টের ঠাকুর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আমাদের যে তাঁতিপাড়া আছে না, তাঁতিপাড়া ছাড়িয়ে গেলে তেঁতুলতলা বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এই ঠাকুরটি পুজো হবে। এবং এই যে ঠাকুরটি, এটা কিন্তু দেখুন চোখ দান এখনও হয়নি, জাস্ট ভুরুটা পাতা আছে, তাই দেখুন কীরকম লাগছে। তাহলে চোখের মণি দিলে কীরকম লাগবে ভাবুন। যাই হোক, কালুদা চলে এসছে এবার। এটা হচ্ছে দাদা ভাইয়ের এবছরের 2025 সালের সরস্বতী প্রতিমা, 4 হাতের বিরাট একটি প্রতিমা। একদম মানে দাদুর মানে যে নিখুঁত চোখদান এবং যে একদম আইকনিক যে চোখ, আইকনিক মুখশ্রী, আইকনিক কী বলবো আর, মানে আর কত বলা যায়, কত ভাষা আমার কাছে নেই, আর স্টক ফুরিয়ে গেছে। মানে এক কথায় বাংলা মুখের যে ভঙ্গিমা, দাদুর যে মানে অন্যরকম একটা ব্যাপার থাকে সবসময়। আর এখানে আরেকটি জিনিস, যেটা হাঁসের সঙ্গে ময়ূর আছে, এটাও কিন্তু আপনারা দেখবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। মানে ভাড়ায় উঠেছিলাম আজকেও, ভাড়ায় উঠে ঠাকুরের একদম সামনে আপনাদের দেখাচ্ছি। সাজানোর পরেও একবার আমি উঠবো, তার আগে একটু মুখশ্রীটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এখানে ভিডিওটি এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট করে, শুভেচ্ছা নেবেন। খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে আসছি আবার।